দেখুন, এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। প্রথমবারে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, সেই জন্য ব্যাংসাল কোর্টে যারা সিনিয়র লয়ার্স আছেন, এখানে সঞ্জয় বাবু আছেন, সন্দীপ বাবু আছেন, গালিব সাহেব আছেন, আমাদের যারা আরো সিনিয়র আছেন, দাদারা যারা আছেন, তাদের সাথে কনফার্ম করে আমি মামলা করেছিলাম। এখানে এসে তাকে জামিন নিতে বাধ্য করেছে, মামলা চলছে। গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্ছিত ভাষায় আমাকে আক্রমণ করেছে। এখন রাজনৈতিক পরিচয় হোক, আমি বিরোধী রাজনীতি করছি, আদর্শগত লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিচ্ছেন আমাকে, কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না, ধরাবে কি করে। সেই জন্য তিনি বিলো দ্য বেল্ট অ্যাটাক করছেন। উনি বিলো দ্য বেল্ট অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয়। আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন, সেই সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানান। যেভাবে ওনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, আমি বারবার বলি সরকার সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফাইড করেছে। আমি বলছি আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন, তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্ট কেসে জানাতে হবে। সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি। বারবার বলার পরে আমি এটা নয় যে আমি আইন হাতে তুলে নেবো। আমি একজন ল মেকার, আমরা আইন তৈরি করি। আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে সমাজ কোথায় যাবে, দেশের আইন ব্যবস্থা তো ভেঙে পড়বে। আমরাও আইনে দ্বারস্থ হয়েছি। আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি, এবং শুধু তাই না, তিনি একথাও বলেছেন, আমরা তারপরে প্রডিউস আরও করবো, যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো, কোর্টে এসে দাঁড়িয়ে বলুন। আজকে নওশাদ সিদ্দিকী শওকত মোল্লার বিরুদ্ধে যে মানহানির মামলা করলেন, সেই বিষয়টা পুরো বিস্তারিত বলতে যে শওকত মোল্লা একটা সভা থেকে বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন ডেরিভেটিভ অ্যালিগেশন দিয়েছিলেন যে উনি একজন সন্ত্রাসবাদী আছেন, জঙ্গি আছেন। সেই জন্য ওনার এগেনস্টে আমরা একটা ডিফামেশনের মামলা আজকে ফাইল করা হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকী ওই ডিফামেশন মামলাটা ফাইল করেছেন আজকে, এবং কোর্ট ওটা হিয়ারিংয়ের জন্য ডেট রেখেছে। কোন বিষয়? যে ওই নওশাদ একটা জঙ্গি সন্ত্রাসবাদী, এই বিষয়ের উপরে উনি বলেছিলেন ওপেন সভায়। এবং ওটা ধারা হচ্ছে 356(1), 356(2), 351(2), 352 ভারতীয় বিএনএসএস। মামলাটা এখন কোর্ট নিজের কাছে রেখেছেন, ওটা পরে অর্ডার করবে। দেখুন, শওকত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে, অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে। তার জবাব তো তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে, আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিশ্রুতি দিতে পারি না। আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব। আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো, তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা শাস্তি দেবে তাকে মানতে হবে। অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংসাল কোর্টে, AGCM 2-তে মামলা করবো শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে। দুলাল সরকার খুনে গ্রেপ্তার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং এর পাশাপাশি গ্রেপ্তার হয় মোহাম্মদ আব্দুল করিম, অমিত রাজা, অভিজিৎ ঘোষকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে কি বলবেন? কার কাছের মানুষের খায় না, এটা একদম প্রচারিত। কিন্তু তৃণমূলকে ছাড়ে না, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আবারও প্রমাণিত হলো। এখনো যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন, সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন, অন্যায়কে বিসর্জন দিন। যারা ভাবছেন এখন শাসকের ছত্রছায়া থেকে অন্যায় করেছেন, কলার তুলে ঘুরছেন, তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তিওয়ারি বাবুকে দেখুন, কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো, আবার তৃণমূল নেতাই অ্যারেস্ট করলো। এটা একটা ঘটনা নয়, এটা আমাদের প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। বক্সিংয়ের কথা দেখুন, ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে, আপনার যে কাস্টাডি যে মারা গিয়েছে, সবই দেখে তৃণমূলের। আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে। এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে। এটা লড়াইটা শুরু হচ্ছে ভাগ বটরার লড়াই, আদর্শের লড়াই নয়।